আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। ওয়াই ভ্যালুটা মনে রাখবেন। ওয়াই হচ্ছে মাইনাস করলে নিচে, প্লাস করলে উপরে, এবং এক্স যদি প্লাস করেন তাহলে ডানে, মাইনাস করলে বামে। আমি একটু দেখাই। এটা 1 2 3টা এদিক দিয়ে ই করলাম, মাইনাস করলাম। এখন আমরা এইটাকে যদি দেই, এটা কিন্তু মাইনাস হবে, নিচে নামবে, আর এটা উপরে দিলে কিন্তু প্লাস হবে। মানে এখন আমরা কিন্তু মাইনাসে আছি, আমরা আরও মাইনাস করব। 1 2 3 4 5 6 7 8 9 10। কালার গ্রেডিংটা একেবারে অসাধারণ চলে আসছে, দেখতে পাচ্ছেন। আজকের ভিডিওটি করা হচ্ছে আমাদের 350 সাবস্ক্রাইব উদযাপনে। অতএব আপনারা আমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ করতে সাহায্য করবেন। আমি যেভাবে আপনাদেরকে ভিডিও এডিট করে দেখাচ্ছি, এটা হয়তো বা কোনো কম্পিটিশনের সাথে মিলবে না, কারণ যে কম্পিটিশন একটা ডিফল্টভাবে তার মন মতো বলে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা অন্যের ভিডিও দেখে ইন্সপায়ার হন, তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। K111M এটা হচ্ছে সম্পূর্ণরূপে আপনার ভিডিও এডিটিং এর যাত্রার একটা প্রথম ধাপ। আমরা প্রথমে দুর্দান্ত ভিডিও এডিট করা দেখলে আমরা মানুষের ভিডিওতে এসে কমেন্ট করি, ভাই কিভাবে ভিডিও এডিট করব। দরকার নেই, আজকের ভিডিওতে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন। চলেন আমরা একটু যাত্রাটা শুরু করার আগে আমরা ক্লায়েন্টের আগে ভিডিও সার্চ করব কিভাবে, এবং ক্লায়েন্ট কিভাবে পাবো। আমরা যদি এডিটিং শিখি, সব কিছু একটি ভিডিওতেই থাকছে। অনেক মানুষ অনেক চেষ্টা করে পারে না, আমরা ফ্রিতেই করে দিচ্ছি। প্রথমত ইউটিউবে চলে যাবেন, এখান থেকেই ক্লায়েন্ট পাবেন, এখান থেকে ভিডিও ফুটেজ নেবেন। আমি কোনো টেন্টেটিভ দেখাচ্ছি না, আমি এখানে ক্লায়েন্ট বানাই নিচ্ছি। জাস্ট আপনি টকিং হেড সার্চ দেবেন, অ্যান্ড এই জায়গাতে অনেক ভিডিও দেখেন এডিট আছে, দেখে আপনি মনে হবে যে এই ভিডিওগুলো দেখতে কত সুন্দর অ্যাট্রাকটিভ। আমি ডিফল্ট যেটা বানাই দেব সেটা দেখে আপনিও হয়তোবা ওই ধরনের ভিডিও এডিট করতে পারবেন। যখন ক্লায়েন্ট প্রজেক্ট পাবেন তখন মুখ বন্ধ হয়ে থাকবে। আমরা এখন যে প্রসেসে যাব সেটা হচ্ছে আমাদের প্রথমত একটা ক্লায়েন্ট পেতে হবে, তার ভিডিও এডিট করতে হবে, তাই তো? তার মানে আমাদের প্রথমে আমরা একটা ট্রান্সলেট খুলব, মাহফিল কথাটা লিখলাম। এখন চলে যাব ইউটিউবে। এখন আমরা ইউটিউব সার্চ করে নিব, দেন ইউটিউবে গিয়ে আমরা মাহফিলকে সার্চ করে নিব। এখানে আমাদের একটা কিওয়ার্ড, মাহফিল হচ্ছে একটা কিওয়ার্ড, সার্চ করলাম, দেন এখানে আমাদের মাহফিল চলে আসবে। এখন আমাদের টার্গেট হচ্ছে যেই কথাগুলা এডিট করা নাই সেটাকে আমরা খুঁজবো। আমি পাপী, আমার বাবা পাপী, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপী। এই ভিডিওটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। চলেন আমরা এটাকে এখন ডাউনলোড করে ফেলি। ডাউনলোড করার প্রসেস পুরোপুরি সিম্পল। এখানে ডাবল এস দিলে আপনাকে একটা ফুটেজে নিয়ে যাবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। জাস্ট নো প্যারা। আমি আজকের প্রসেস যেটা দেখাচ্ছি সবারই গুরুত্বপূর্ণ, অতএব গুরুত্বর সাথে দেখবেন, তাহলে আপনি শিখতে পারবেন। আমরা এখানে যে সাইজটা দেওয়া ছিল রেশিও, সেই হিসাবে আমরা ডাউনলোড করে নিলাম। এটাই হচ্ছে আমাদের মনে করেন ক্লায়েন্ট। আমি এই ভিডিওটা এডিট করব, প্রফেশনাল করব, দেন তাকে সাবমিট করলেই সে আমাকে একটা রিভিউ অবশ্যই দেবে যে সে ইন্টারেস্টেড আছে কিনা বা নাই, তাইলে কিন্তু আমি এখানে পেয়ে যাব। অতএব ইন্টারনেট তো বাংলাদেশ তারেক রহমানের দেশে বসবাস করতেছেন। খাম্বা আগে তো ছিল না, এখন যে খাম্বা আছে, যাই হোক আওয়ামী লীগ সরকার দিয়ে গেছে, যাও খাইছে তাও মোটামুটি ওই পানিটা নিচে যতটুকু পড়ছে সেটা নিয়েই আমরা উন্নত পাইছি। বাকিটা আল্লাহর ইচ্ছা, কতদিন কিভাবে এই দুনিয়ায় আছি। হয়তো বা এই সমাজের ভিতরে আমাদের আস্তে আস্তে কিছুই থাকবে না। একটু এই যে ভিডিওটা ফুটেজ পেয়ে গেছি, দেন এখানে ডাউনলোড হয়ে যাবে। আমাদের অপেক্ষা করতে হবে ডাউনলোড হইতে হইতে, এত ধৈর্য হারা হইলে হবে না। যারা শর্ট ভিডিও স্ক্রল করে অভ্যস্ত তারা হয়তো এডিট শিখতে পারবেন না, কারণ এডিট করতে হইলে আপনার প্রফেশনালিটি আসতে হবে, সময় দিতে হবে, চেষ্টা করতে হবে। ডিফল্ট দেখানো ফুটেজকে এডিট করে কখনো একজন এডিটর দাবি করা যায় না, কারণ আমি যেটা করব এটা আপনি দেখে দেখে হয়তো বা এই ধরনের বা একটু ঘুরাই ফিরাই করতে পারেন, কিন্তু যখন একটা ক্লায়েন্ট প্রজেক্ট পাবেন তখন কিন্তু আপনার আইডিয়া জেনারেট করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে এডিট করতে চান, কিভাবে ওই ফুটেজটা দিতে চান। আর বেশিরভাগ মানুষ আমি দেখছি আমাদের ভিডিও 3 সেকেন্ড 4 সেকেন্ড আসে ক্লিক করে চলে যায়, কারণ আমি তো মজার কিছু কথাবার্তা আপনাদের বলি না, এই জন্য হয়তো বা আপনারা স্ক্রল করে চলে যান। তবে দিন শেষে রেজাল্ট হচ্ছে যদি আপনার এডিটিং, ডিজাইন, মার্কেটিং, সার্চ ইঞ্জিন যত কিছু আছে এই পৃথিবীতে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সময় দেওয়া, আপনার ক্রিয়েটিভিটি আপডেট করা, তাইলে আপনি এই মার্কেটে টিকে থাকতে পারবেন। আমার ভিডিও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা নিজে নিজে ব্লগ ভিডিও বানান, যারা নিজে নিজে কোনো একটা ইনফরমেশন দেন বা কোর্স বা কোনো ধরনের এডুকেশন, যে কোনো পেশায় থাকেন না কেন, আমি এই যেই প্রসেসে ভিডিও দেখাই আইছি একটা ফানেল ক্রিয়েট কইরা, যাক আমাদের ভিডিও এডিট হয়ে গেছে। আমরা ভিডিও এডিট এখানতে আনতে পারবো না, যদিও এখানে ক্রিয়েট আগে করতে হবে একটা। সবাই জানেন যে কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন আমরা এটাকে
এইখানে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখন আমি যদি একটু দেখাই, এই জায়গাতে আমি আমার এটা দিয়েই ব্যবহার করতেছি আপনাকে দেখানোর ক্ষেত্রে। এই যে ধরেন আমাদের এটা হচ্ছে একটা ফুটেজ, এক্স্যাক্টলি এই ফুটেজটাকে আমরা পেয়েছি কিন্তু র ফুটেজ, এখানে কিন্তু কিচ্ছুই নেই, একেবারে সাদা। এখন এটাকে আমরা প্রথমত কি করব, এটার টাইমলাইন থেকে আমরা এই ভিডিওর যতটুকু কথা আছে আমাদের যেই এডিট করতে চাই যেই ফুটেজগুলো সেইগুলোকে আগে টার্গেট করব। মানে আপনার কাছে একটা নাইকেল আছে, নাইকেলের কিন্তু বিশেষ করে দেখা যায় সাল থাকে ভিতরে, পরে সাল কেটে পরে একটা আচা থাকে, ওই আচা ভেঙে তারপর নাইকেল পেতে হয়। ওইভাবেই যে আপনি এটাকে আনলেন, তারপরে এই ভিডিওটা কাট করলেন, কাট করার পর এই ভিডিওর কোথায় কোথায় ভিডিও এডিট করবেন, এরুল বেরুলকে আপনার সিলেক্ট করতে হবে। এটাকে কাট করার পরে আপনার আবার এইখান থেকে আসতে হবে, এসে আপনার এইভাবে একটা পা দিবেন, এইভাবে একটা পা দিবেন, দেখবেন একটা মানুষ হয়ে গেছে, একেবারে সিম্পল। সো এই প্রসেসটাকে করতে হলে আপনার প্রথমত নাইকেলটাই করলেন, চললেন, এই নাইকেলেরই ভাঙলেন এবং এইখান থেকে পানি পাইলেন, নাইকেল পাইলেন, তার মানে একটা জীবন্ত হয়ে গেল। এখন ওই প্রসেসটা করতে হলে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন প্রসেস নিতে হয়, কিন্তু আমি আপনাকে সিম্পলি দেখাই দিচ্ছি, আমাদের যতটুকু লাগে আমি দেখব। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। এই যে আমার 14 গোষ্ঠী পাপি, জাস্ট আমাদের ভিডিও এডিটের প্রসেসটা এইটুক। এখন আমরা কত রেশিও নিতে চাই দেখেন, এই জায়গাতে রেশিও যদি দেখেন, এই জায়গায় ব্ল্যাক আছে, এই জায়গায় ব্ল্যাক আছে। এখন আমরা হয়তোবা জানি এটাকে আমরা চাইলে ক্রপ করে এইটার প্রসেসটাকে সমান করতে পারি। আবার এই জায়গাতে আছে রেশিও, আমরা রেশিওটাকে আমরা অবশ্যই রেশিওটাকে নিয়ে নিব। আমি কিন্তু আপনাদেরকে এখানে বলি যদি ফেসবুকের জন্য করেন তাহলে এই রেশিও নেবেন, আর যদি ইউটিউবের জন্য করেন তাহলে 9:16 এই রেশিওটা নেবেন। এই রেশিওটা যেটা দেওয়া আছে এটা সেটাই আছে। এই জায়গাতে যদি আপনি দেখেন জুম করেন, মানে স্কেল যদি একটু বাড়ান তাহলে দেখবেন যে এটা নষ্ট হয়ে গেছে। আর যদি ক্রপ করেন সেম কেস হইতে পারে, একটু দেখাই, কারণ আপনি তো ব্ল্যাকটাকে ঢাকতে চাচ্ছেন। আমি একটু ক্রপ করে আপনাদের দেখাচ্ছি, এই সেম প্রসেসে কিন্তু ক্রপ করছেন যা সেটা কিন্তু সেম। আপনি যদি 100% আনেন, 100%-এ আনলে দেখবেন যে যতটুকু আছে ব্ল্যাকই দেখা যাচ্ছে। যখন আপনি জুম করবেন ওটা ভিতরে চলে আসবে। এখন আপনার মূল প্রসেসে আসেন। আজকের ভিডিওটি করা হচ্ছে আমাদের 350 সাবস্ক্রাইব উদযাপনে, অতএব আপনারা আমাদের 1000 সাবস্ক্রাইব পূরণ করতে সাহায্য করবেন। আমরা হয়তোবা আপনাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি এটা আপনার জন্য খুবই ইনফরমেশন ভিডিও এডিট করে দেখাচ্ছি, এটা হয়তোবা কোনো কম্পিটিশনের সাথে মিলবে না, কারণ যে কম্পিটিশন একটা ডিফল্টভাবে তার মন মতো বলে। অনেক শর্ট ভিডিওতে দেখবেন যে আপনার কি সুন্দর অ্যাট্রাকটিভ ভিডিও এডিটিংগুলো হয়, সেইগুলো দেখে আপনি ভাবেন যে আমিও করব, কথা বলবেন, ভিতরে ঢোকেন, অনেক কিছু করেন, কিন্তু দিন শেষে আপনি অরিজিনাল কোনো ডাটা পান না। আমার কাছে রয়েছে হিউজ, আপনি লোয়ার থার্ড করতে পারবেন, আপনার ভিডিওর জন্য যে মোশন, ট্র্যাপোগ্রাফি, অ্যানিমেশন সকল কিছুই কিন্তু আমি আপনাদের করে দেখাইতে পারি, শুধু আপনাকে সাপোর্ট করতে হবে। আমার সময়ের পাশাপাশি আমি এটা করতেছি, আমি এখানে কোর্স চালু করার মতো না, বা আমি আপনাদেরকে ব্যবসা করার জন্য এখানে আসি নাই, কারণ আমার এত সময় নাই। আমার বিশেষ করে আমি কাজ করি, আমি ক্লায়েন্ট প্রজেক্টের কাজ করি, অতএব ওই জায়গাতে আমি আমার মতো করে সময় রেখে যখন পাই তখন আপনাদের মাঝে চলে আসি। আমরা অনেক কথা বলি এই জন্যই, যাতে করে আপনি আপনার রোড ম্যাপটা পান। তো প্রথম ভিডিও এডিট করতে হলে আমরা একটা রিসার্চ করে নিচ্ছি, আমরা নিষ্পিতে নিয়ে আসতেছি এবং এটাকে একটু মার্কসিং থেকে আমাদের প্রথমে এটাকে ডিরেকশনটাকে একটু আমরা এটা ঘুরাই দিলাম। মানে আমার কাজ হচ্ছে যাতে এই ব্ল্যাকটার সাথে মিলে যায় এবং এটা বোঝা না যায় যে আমাদের এই ভিডিওর উপরে থেকে কাট করা হয়েছে। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। 14 গোষ্ঠী পাপি। এখন এই অ্যানিমেশনটা বানাইতে হলে আপনারা একটু থিঙ্ক করেন যে আমি পাপি, আমার বাপ পাপি, আমার দাদা পাপি, আমার 14 গোষ্ঠী পাপি। এখন এখানে চলে আসেন, আমি পাপি, আমার বাপ পাপি, আমার দাদা পাপি, আমার 14 গোষ্ঠী পাপি। পাপি হয়ে গেছে পাপি। নতুন ট্যাব নেন এবং এটাকে খুলে দেন, মানে আপনি আইডিয়া নিচ্ছেন জাস্ট আপনাদের শেখানোর পারপাসে। আমি তো আর আপনাদের প্রত্যেকটা রোডম্যাপ করে দেব না, জাস্ট এই জায়গাতে আমি যেটা বলছি সেটা আপনি বোঝার জন্য। মানে এখানে আসলে দেখবেন যে আমি পাপি এমন কোনো আইকন বা ক্যারেক্টার কোনো এডিট যদি না পেয়ে থাকেন তাহলে আপনি খুঁজতে থাকবেন যে কিভাবে আপনি দিতে চাচ্ছেন, ওরকম একটা খোঁজেন। আমি পাপি যখন বলছে তখন কিন্তু কোনো কিছু নেই। যখন আপনি এখানে আসবেন, এখানে এসে আইকনসে চলে যাবেন এবং এটাকে আবার পেস্ট করেন এবং কপি করেন, জাস্ট আইকনে যান। আইকনে গেলে আপনি হিউজ একটা আইডিয়া পেয়ে যাবেন। জাস্ট এখানে আমি দিলাম, এমন কোনো কথা নেই যে পাপি,
এখানে একটা অপরচুনিটি আছে, যদিও আমি পাপি এই কথাটা আমি যদি একটু আনার চেষ্টা করি, এই জায়গাতে একটা জিনিস আসছে, যদিও এটা ব্যবহার করা ঠিক হবে কিনা এটা নিয়ে রিসার্চ করা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি একটা ইমেজকে আইকনকে ডাউনলোড করতেছি। আমি একটা ভিডিও এডিট করতে হলে হিউজ সময় লাগে, হিউজ। আমি যেটা দেখাচ্ছি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা পেয়ে গেছি আমরা পাপি, আমার বাপ পাপি। হিউজ লোকের কথা বলা হয়েছে, তার মানে এই জায়গাতে হিউজ লোক আছে, আমরা এটাকে নিয়ে নেব। এখন আমাদের এই জায়গাতে প্রথমত এটাকে আমরা ট্রান্সলেট করে নেব, অডিও ক্যাপচার বাঙালি অ্যান্ড জেনারেট অপেক্ষা করতে হবে, তাইলে আমাদের জেনারেট হয়ে যাবে। যদিও আমাদের পরিবেশের থেকে আমরা যদি এখন বাংলাদেশ, আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। এইটাকে আমরা যদি একটু ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দেখি কেমন অবস্থা, একটু যদি বড় করি, হ্যাঁ, আমি পাপি, আমার দাদা পাপি, আমার 14 গোষ্ঠী পাপি। জাস্ট এই জায়গাতে পাপ বলছে, এখানে আমি পাপিকে নিয়ে আসবো। এই জায়গায় আমরা পাপি দিয়ে দিচ্ছি। এখন যদি দেখি, এটাকে কাট করে দেব প্রথমটা। এই জায়গাতে আমি বলছি এই যে পাপির কথা বলা হয়েছে, আমরা যদি এটাকে দেই, এখন যদি দেই, এটা এই রেশিওতে নিয়ে নিয়েছে। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। এখন আমাদের এডিটিং কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন আমরা যদি মূলত প্রফেশনালিটি এক্সপোর্ট করতে যাই এবং এডিট করতে যাই, যখন আমরা এক্সপোর্ট করতে যাব তখন কিন্তু আমাদের কট হয়ে যাবে, তাই তো? আমি একটু দেখাই, এই যে আমাদের কট হয়ে যাবে, এই জন্য আর কি আমি আপনাকে ভিডিওটা শ্যুট করে দেখাচ্ছি। প্রথমত এখন আমাদের ভিডিও এডিট করতে হলে আমরা যে প্রসেসে যাব সেটা হচ্ছে টেক্সট। এখন আমরা এটাকে তো অফ করছি, এখন আমাদের টেক্সট নিয়ে আসবো। এখন এই টেক্সটটাকে আমি একটু কাট করে নেব আগের থেকেই। এখানে কয়টা ফুটেজ নেব আমি কাট করে নিই। আমি পাপি, আমার বাবা পাপি। আচ্ছা, আবারও আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। আচ্ছা, জাস্ট ওয়েট ফর দিস। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। এখন আপনি যদি দেখেন এই যে অ্যানিমেশনটা হইল, এই রেশিও অনুপাতটা আমরা নিয়ে এখন আমরা জাস্ট এডিট শুরু করে দেব। আমি পাপি এই কথাটাকে রাখবো এই জায়গাতে। প্রথমত আমরা যদি অ্যানিমেশন দেই, আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। আচ্ছা, এখান থেকে আমাদের প্রথমত প্ল্যান করতে হবে আমি পাপি এই কথাটাকে আমাদের ফন্ট স্টাইলে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমরা ফন্ট স্টাইলে নিয়ে আসলাম। এখন আমার যেটা করতে হবে, এখানে আসতে হবে, এটাকে একটু জাস্ট মার্কসিং করে নিতে হবে। এটাকে আমরা কম্পোজ করে নিচ্ছি, নতুন করে মার্কসে আসতে হবে। এটাকে জাস্ট কালারটা করতে হবে যাতে একটু ফুটে ওঠে, দেখতে খারাপ না দেখা যায়। এখন আমি পাপি এটাকে আমরা প্রথমত বড় করব, স্কেলে আসতে হবে এবং ফন্টে আসতে হবে। 40 ফন্টে রাখি এবং 10 ফ্রেম সামনে গিয়ে এটাকে আমরা স্কেল ডাউন করে দিচ্ছি। আচ্ছা, আমি পাপি এই কথাটা এখন আমাদের অ্যানিমেশন হয়ে গেছে। আমি বলছে পাপি, জাস্ট এখানে আমরা কন্ট্রোল ভি করে দিচ্ছি, আর একটা ভি করে দিচ্ছি। হ্যাঁ, দুইটা হয়ে গেছে। আমরা কালার গ্রেডিংটা করে নেব। অ্যাটলিস্ট উপরেরটা থাকবে আমাদের এই কালারটা এবং নিচেরটা থাকবে হলুদ, এবং এই কালারকে আমরা চাচ্ছি একটু নিচে নামানোর জন্য আমরা ফ্রেমটা দেখাই দিচ্ছি। ওয়াই ফ্রেম যেটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 এবং 1 2 3 একটা কালার ভাইব চলে আসছে। যখন আমরা এটাকে আর একটু প্রফেশনালিটি করতে যাব তখন অবশ্যই আমাদের মার্কসিং গিয়ে আমাদের এটা নিতে হবে। জাস্ট কালার গ্রেডিংটা একটু যদি দেখাই, এখানে একটু জুম করে দিচ্ছি। ও মাই গড, আমরা এইভাবেই রাখি ফানি ট্যাক্স। আচ্ছা, সুন্দর। এখন এটাকে আমরা একটু ট্রান্সফর্ম করে দিচ্ছি। আমি পাপি, এখন আমি চাইলে এখানে একটা গ্লো ইফেক্ট দিতে পারি। বাংলাদেশের ইন্টারনেট কি সমস্যা। আচ্ছা, একটা গ্লো ইফেক্ট দিয়ে দিচ্ছি। আমি পাপি। আচ্ছা, আমি পাপি। এখন এটাকে আমরা যদি আমাদের অ্যানিমেশনের সাথে ফুটেজের মিল রাখতে চাই, এই যে এটা বলছি, সো এখানে কিফ্রেম দিতে হবে।
এবং এটাকে আমরা তলে রাখতেছি, পুরো টেক্সটের তলে রাখবো। এখন এ বলছে যে আমি পাপি, জাস্ট এই পাপিটা ঘেরাও থাকবে। অন ফ্রেম সামনে গেলে এই কথা এইভাবে আসবে। ইয়াস, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার চোদ্দ পাপি, আমার বাবা পাপি। আচ্ছা, এই জায়গাতে এই পর্যন্তকে রাখতে হবে, জাস্ট এই পর্যন্ত রাখতে হবে। এটা শেষ, এটা কেটে দিচ্ছি। এখন একই আমরা স্টাইল তো দেব না, আমরা এখান থেকে জাস্ট কি ফ্রেমগুলোকে নষ্ট করে দেব, কিন্তু আমাদের যে সাইজ আছে ওই সাইজটা রেখে দিচ্ছি। এটা কাট করে আমাদের একটা সাইজ, মানে আমরা যদি ঠিকঠাক লাইনে রাখতে না পারি তাহলে দেখতে ওটা বিরক্তকর লাগবে। এই জন্য আর কি, যেখানে যেটা বসানো লাগবে সেখানে সেটাই বসাচ্ছি। এটা আমরা রিলেট করে দিচ্ছি। এবার আমরা যদি দেখি, আমি পাপি, আমার বাবা পাপি, আমার বাবা, এইখান থেকে আমার বাবাকে আমরা নিয়ে আসছি। প্রচুর ল্যাকিংস, এই জন্য আবারও নতুন করে প্রজেক্ট নিতেছি। আচ্ছা, আমাদের এখানে এই জায়গা থেকে আমাদের আবার সম্পূর্ণ নিতে হবে, কারণ এই জায়গাতে ফুটেজগুলো আসলে কনফিগ হয়ে গেছে। আমরা নতুন করে আবার নিয়ে নিয়েছি। আমি পাবে, আমার বাপ পাবে, এই জায়গা বললাম। এই জায়গাতে সাইজটার এখন মিল নাই, আমরা যদিও সাইজটা মিল করে নিচ্ছি। এখানে 1232, আচ্ছা 1232, এই জায়গাও 1222। এটার কালারকে আমরা একটু সুন্দর করে দিচ্ছি, কালো করে দিচ্ছি। আচ্ছা, কালো করে দিচ্ছি, ওটা সাদা। আমরা আর একটা সিস্টেম করতে পারি, এই জায়গাতে নতুন করে আমরা টেক্সট নিতে পারি। এখানে আমার কথাটাতে আমরা অ্যানিমেশন করব। সো 1 2 3 4 5 ফ্রেম নিচ্ছে, এটাকে আমরা 2 করে দিচ্ছি। এটার ফন্ট সাইজ কত আছে? 166তে রাখতেছি। এবং এইভাবে করে আমরা প্রত্যেকটা নেব। এখানে হবে বাবা, আচ্ছা বাবা পাপি দিয়ে দিচ্ছে। এটা অবশ্যই এই পাশে থাকবে এবং এই সাইজটা 1522 করে দিচ্ছি, কারণ সামনে আসলে এই জায়গাতে সুন্দরভাবে সিসারটি 1522 করে দিচ্ছি, 1222। এবার যদি দেখি, আমার বাবা পাপি। এটাকে কন্ট্রোল ভি করে দিচ্ছি, 32 আছে, তার মানে এখানে আমরা 22 করে দেব। 22 করে দিয়ে এটার কালারটাকে আমরা কালারটার সাথে ম্যাচ করতে হবে এক্স্যাক্টলি। আচ্ছা, এই কালারটাও ম্যাচ করেনি। এখন যদি দেখি যে আমাদের নিচে যেটা আছে সেটার সাইজ 1222, তার মানে এখানে আমি যদি 32 করে দেই, মূলত ম্যাচ করতেছে না। এখানে এক্স আছে 16, এখানেতে এটা আসলে এটা চলে যাবে, তাইলে হবে প্রফেশনাল, কিন্তু এটা করতে অনেক সময় লাগবে। জাস্ট এটা আমি কেটে দিচ্ছি, এটা আমি ব্ল্যাক করে দিচ্ছি, তাইলে এটার আর একটু আদর্শ দেখা যাচ্ছে। এর ব্ল্যাকটার এটা কমাই দিচ্ছি এবং এই জায়গায় আর একটু অ্যানিমেশন ভাইব করার চেষ্টা করি। আর একটু হাইলাইট কালার বা ইয়া কালার দিয়ে কম্পোজ করে দিলাম। দেন মার্কসিং থেকে প্রফেশনালভাবে আমাদের সেই জায়গাতে সিলেক্ট করে নিলাম। এটাকে আর একটু ইয়া করে শ্যাডোটা বাড়াই দিলাম। এই কালারটা আর একটু আমাদের কমাইতে হবে, জাস্ট এইটার জন্যই আমাদের কালারটা বেশিটা লাইট দেওয়া দরকার, বেশিটা লাইট দিয়ে দিলাম। আমার বাবা পাপি। 22 করে দেবো। এটাও নিচেরটা তাহলে 32 করতে হবে। সবকটা আমি সেম ডিউরেশনে রাখতে চাই, এই জন্যই, কারণ এটাকে দেখতে একটু সুন্দর লাগবে। আর বিশেষ করে আমি এটার পেছনে বেশি আমি সময় ব্যবহার করতেছি না, পিছনের সময় ব্যবহার করলে আসলে ভালোভাবেই করা যায়, কিন্তু সময়টা আমি এত দিচ্ছি না এই জন্যই, কারণ আমার সময়টা কম, দ্রুত আমি যতটা ছেড়ে নিতে পারি। এখন এটার অপাসিটি একটু ডাউন করে দিচ্ছি। আচ্ছা, অপাসিটি ডাউন করলে একটু কালার গ্রেডিংয়ের মতো আসছে, যদিও আমি এটাকে আবার পেস্ট করে দিচ্ছি এবং
এই জায়গাতে এসে আমি এটার কালারের ডিরেকশনটা চেঞ্জ করে দেব, সেটা হচ্ছে একটু হাইলাইট টাইপের দেব। এবং এটাকে আমরা যদি কম্পোজ করে মাস্কিং থেকে আবারও আমাদের সেই জিনিসটাকে দিয়ে দিতে পারি, তাহলে আর একটু দুর্দান্ত দেখাবে। এখন আমরা যদি ভিডিওটা প্লে করি, আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী, 14 গোষ্ঠী পাপি। আমার 14 গোষ্ঠী এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসি। একেবারে সিম্পল হবে, এটা বেশি আহামরি ডিজাইন হবে না, যদিও এগুলা করতে হলে প্রচুর সময় লাগে। আসলে এত সময় দেওয়ার মতো আমাদের কাছে নেই, যদিও আমি জাস্ট টেন্টেটিভ একটা দেখাচ্ছি। বা এটাকে আমরা কি যেটা এটা সমস্যা, এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, এইটা আমরা রাখবো। এটাকে আমরা সাদাই দেব, নিচে ব্ল্যাক করে দেব। নিচে ব্ল্যাক করার পরে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এক্স্যাক্টলি এটাই হবে আমাদের ব্যাকগ্রাউন্ড। এটাকে শর্ট করে দিচ্ছি এবং এটাকে বড় করতে হবে, যতটা পারি বড় করে দিচ্ছি। এবং এটাকে সাইজ করতে হবে। দেন এটার কালারটা পরিবর্তন করতে হবে আমাদের। এই কালারটা সাদার সাথে যদি সাদাই দেয় তাহলে খারাপ দেখা যাবে, হলুদ দিলেও খারাপ দেখা যাবে, আমাদের রেড করে দিতে হবে। আর রেডে মোটামুটি ডিরেকশনটা রাখতেছে। ইয়েস, এইভাবে যে কোনোভাবে রাখা যাবে, সমস্যা নেই। কিন্তু এটাকে আগে আমরা সাইজটা ঠিকঠাক করে নিচ্ছি। 70 করে দিতে হবে এক্স্যাক্টলি। এখান থেকে একটা বট কমাই নিলাম, এখন এইখান থেকে একটু কমাইতে হবে। এক্স্যাক্টলি সুন্দর হয়েছে, মোটামুটি দেখা যাচ্ছে। এখন এই দুইটাকে অ্যানিমেশন দিয়ে দেই। অ্যানিমেশন হচ্ছে লেখা হবে জাস্ট। হ্যাঁ, আমার 14 ঠিক আছে, আমার আমার 14 গোষ্ঠী। এখন এই জায়গাতে আমরা কম্পোজ করে একটা অ্যানিমেশন দিয়ে দেব। মূলত ভিডিও এডিট করা এত সহজ জিনিস না, আপনারা যা দেখলেন। একটা ভিডিও এডিট করতে হলে আমাদের প্রফেশনালিটি আনতে হলে অনেক সময় লাগে, অনেক সময়। জাস্ট এটা থিঙ্ক করার দরকার নেই, 90 কোয়ালিটিতে রেখে দেন অ্যানিমেশন দিয়ে এই জায়গাতে আসার পর আমাদের মূল সামারিতে চলে আসতে হবে। আমাদের 14 গোষ্ঠীর কথাটা নিচন থেকে আসতে হবে। 14 গোষ্ঠীর অ্যানিমেশনটা একটু খারাপ দিয়ে দেব। আর 14 গোষ্ঠীকে এখন আমরা বসাই দিচ্ছি। আমার 14 গোষ্ঠী পাপি। যাক, সুন্দর হয়েছে। এখন আমরা আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। এখন এটাকে আমরা যে সাইজটা দিয়েছিলাম সেটা ঠিকঠাক করলাম। এখন আমি যদি চাই যে আমার দাদা, এখন আমার দাদা বললে এই জায়গাতে গ্র্যান্ডফাদার ছবি নিতে হলে আমাদের এটা নতুন করে সেট করতে হবে। গ্র্যান্ডফাদার জাস্ট একটা সিম্পল এডিটের আপনাকে ডেমো দিলাম, যে কতক্ষণ লাগে সেটা দেখানোর জন্য। কারণ প্রপারলি আমি যত টাইম নিয়েছি, এই টাইমটা যদি দেখানো হতো তাইলে আপনি হয়তোবা এই এডিটে টিকে থাকতে পারতেন না। এটাই হচ্ছে আমাদের মূল। কারণ এডিট করে বড় করে এই জায়গাতে দেখানো। এখন আমরা চাইলে প্রত্যেকটা ফাইলকে দিয়ে দিয়ে ধরে ধরে অ্যানিমেশন দিতে পারি। এটা করতে হলে আমাদের অনেক সময় লাগবে। এটা আসলে আমি করতে চাচ্ছি না, কারণ
এটাই আমাদের এন্ড স্ক্রিন শেষ হচ্ছে। আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা, আমার 14 গোষ্ঠী পাপি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করেন, কারণ এই ভিডিওটি করতে আমার একদিনের মতো সময় লেগেছে। অতএব যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।